গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিলি লাইফস্টাইল ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আরও একটা নতুন দিন নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো দেখতেই পাচ্ছ সকালবেলা কি বানাচ্ছি। এখানে ডিম টোস্ট বানাচ্ছি আর তাড়াতাড়ি এটা হয়েও যাবে যেহেতু, ওই জন্য এখানে ডিম টোস্টই বানিয়ে নিচ্ছি। আর ডিম টোস্টটা বহুদিন খাওয়াও হয়নি। তো চলো এখন একটা একটা করে ডিম টোস্ট বানিয়ে নিয়ে তারপরে আবার তোমাদের সামনে ফিরে আসছি। তো চলো তোমরা সারাদিন আমার সঙ্গে থাকো আর ভ্লগটা এনজয় করো। দেখো বন্ধুরা, এই হলো সুমির আর আমার ডিমের মানে ডিম টোস্ট। সুমির বাবাকে দিয়ে দিয়েছি, এটা শুধু আমাদের জন্য। চলো এখন আমরা এটা খেয়ে নিই। দেখো বন্ধুরা, অনেকক্ষণ পর আবার তোমাদের সামনে চলে এসেছি। মানে সকালবেলা যা বীভৎস অবস্থা ছিল না, তোমরা দেখলেই ভয় পেয়ে যেতে। ঘামে ঝামে জামা কাপড় কি অবস্থা, ওই জন্য তোমাদের সামনে আর আসেনি। তো দেখো এখন সমস্ত জামা কাপড় কেচে ধুয়ে মাথায় শ্যাম্পু করে একদম ফ্রেশ হয়ে তোমাদের সামনে আসলাম। তো কালকে কোনো ভিডিও দিতে পারিনি, কালকে শরীর খুব খারাপ ছিল, জানো তো, খুব খারাপ ছিল। মানে কোনো রকমে একটুখানি করে রান্না করছি আর শুয়ে পড়ছি, একটু রান্না করছি আর শুয়ে পড়ছি। তো এইরকম ভিডিও দিলে তোমাদেরও হয়তো দেখতে ভালো লাগবে না, আর আমারও তোমাদের সামনে এইভাবে আসতে না ভালো লাগছে না। তো ওই জন্য কালকে পুরো রেস্ট নিয়েছিলাম। আজকে আমি অনেকটাই সুস্থ আছি, অনেকটা মানে অনেকটাই। তো যাই হোক, খুব সাবধানে এখন রয়েছি, অল্প অল্প কাজ করছি আর বিশ্রামেই রয়েছি, কারণ ভারী কাজ করছি না। পিঠে ওরকম ব্যথা হয়েছিল, তো তো বেশ ভয় পেয়ে গেছিলাম। ভাবলাম ডাক্তারকে দেখাতে হবে কি না, তারপর দেখলাম না, ডাক্তার দেখাতে হয়নি। ওই শুধু ওই ভলিনি স্প্রে আছে, ওইটা স্প্রে করেছি আর আয়োডেক্স মলমটাই বারবার লাগিয়েছি। ওই লাগিয়েই কাজ করছিলাম। যখনই আয়োডেক্স মলম লাগিয়ে একটুখানি মানে মলমটা লাগাচ্ছিলাম তখন একটু জ্বালা জ্বালা করছিল, তো আর জ্বালা জ্বালা যখনই করছিল তখনই ব্যথাটা না মালুম হচ্ছিল না। তো এইভাবেই সারাদিন কাজ করেছি। তো আজকে সকাল থেকে দেখছি ব্যথাটা নেই, তো আজকে ঠিকই আছি। তো যেই ব্যথাটা নেই অমনি মেয়েদের যা কাজ, ঘরের বিছনাপত্র সমস্ত কেচে দিয়েছি। কেচে ঠেচে একদম মানে পরিষ্কার হয়ে শ্যাম্পু ট্যাম্পু করে নিলাম, করে নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো আজকে রান্না করব কি, ওর বাবা এনেছে, চিকেন এনেছে আর ভাত তো করবই। আর কি করব, ঢ্যাঁড়স আছে, ঢ্যাঁড়সটাকে একটু ভাজতে হবে, নাহলে না বেশি দিন ঢ্যাঁড়স থাকলে শক্ত হয়ে যায়, জানো তো। তো চলো রান্নাঘরে চলো তোমরাও আমার সাথে। আরও ওই যে দেখছো পাখি সব, তো ওদের কাজ করেই যাচ্ছে। ওদেরকে সকালবেলা উঠেই আমি খাঁচা টাচা পরিষ্কার করে স্নান টান করে দিয়েছি সমস্ত। ওরা এখন বসে বসে খেলা করছে আর কিচিরমিচির করছে, ওদের যা কাজ তাই। চলো ব্লগটা আশা করি ভালোই লাগবে, সঙ্গে থাকো, দেখতে থাকো। দেখো এখানে দুখানা চাদর কেচে দিয়েছি, এই যে যেগুলো আমরা গায়ে দিই সেই চাদরগুলো কেচে দিয়েছি। আর সুমির একটা জিন্স প্যান্ট আছে, আর এখানে দেখছো কুশন কভার আছে যেগুলোতে বসি আমরা। তো সবই কেচে দিয়েছি, কেন বলো তো, কারণ কবে আবার বৃষ্টি চলে আসে কোনো ঠিক নেই। আজকে তো দেখতেই পাচ্ছ রোদ আছে, আর রোদ একদম খটখটে রোদ। তো এরকম খটখটে রোদ দেখলে না আমার মনটা যে খুশি হয়, মনে হয় যত পারি সব কেচে ধুয়ে পরিষ্কার করে নিই। আর এরকম রোদ থাকলে না কাচার পরে খুব সুন্দরভাবে জানো তো শুকিয়েও যায়। আকাশের অবস্থা দেখছো তো, আকাশে কিন্তু একটুও মেঘ নেই। তো দেখো বন্ধুরা, ফাইনালি আমি রান্নাঘরে চলে এসেছি। আর রান্নাঘরে এসে তো তোমরা দেখতেই পাচ্ছ, ডাল এখানে বসিয়ে দিয়েছি, ডাল সিদ্ধ হচ্ছে। আর এখানে তোমার ভাতও বসিয়ে দিয়েছি। তো ডালটা দেখো প্রায় আমার সিদ্ধ হয়েই গেছে, ওই জন্য আমি একটু কাঁটা দিয়ে নাড়িয়ে নিচ্ছি যাতে ডালটা বেশ প্লেন হয়ে যায়। আর প্রত্যেক দিনই আমি তাই করি, ডালটা সিদ্ধ হওয়ার পর এরকম কাঁটা দিয়ে দিই, তাহলে ডালটা বেশ একদম প্লেন হয়ে যায় আর খেতেও ভালো লাগে। আর আজকে দেখো খুব অল্প করে ডাল করেছি, কারণ ডাল যেদিনই করি না আন্দাজটা আমি ঠিক বুঝতে পারি না, ওই জন্য একটু কম করেই করি। মানে বেশি করেই করি আর বেশি হয়ে যায়, জানো তো। ডাল তো খায় শুধু সুমির বাবা আর আমি। এখানে দেখো ডালটা আমার সিদ্ধ হয়েই গেছে। তো আমি এখানে ফোড়নও দিয়ে দিয়েছি, ফোড়নে আমি শুধু প্লেন পাঁচফোড়ন দিয়েছি, ব্যাস।
তো এখন আমার ডালটা হয়ে যাক। ডালটা হয়ে যাওয়ার পর তারপরে আমি ঢ্যাঁড়সটা ভাজবো, নাহলে না ঢ্যাঁড়সটা শুকিয়ে যায়, জানো তো। ওই জন্য দেখো এখানে আমার ঢ্যাঁড়স কেটেও ফেলেছি, আর এখন আমি ঢ্যাঁড়সটাকে ভেজে নিচ্ছি। তো এখন তেলটা গরম হওয়ার অপেক্ষা রয়েছে, তেলটা একটু গরম হোক, তারপরে আমি ঢ্যাঁড়সটাকে ভেজে নেব। তো দেখো তেলটা আমার গরমও হয়ে গেছে, আর ভালো করে তেল গরম না হলে না ঢ্যাঁড়স ভাজলে কেমন যেন লোদ লোদ হয়ে যায়, এমনিই তো লোদ লোদ সবজিটা। তো ওই জন্য এখন আমি ভালো করে তেলটা গরম হওয়ার পর একটু নেড়ে ছেড়ে নিচ্ছি। আর এখানে দেখো ঢ্যাঁড়সটা এখন আমি ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর তারপরে আমি নুনটা এখনই দিইনি, নুনটা পরে দেবো। আর এর মধ্যেই আমি আবার চিকেনটাকেও ধুয়ে নিলাম, ভালো করে ধুয়ে নিয়ে। আর এখানে ঢ্যাঁড়সটা ভাজা হচ্ছে, তোমরা তো দেখতেই পেলে। এখন ধুয়ে নিয়ে ভাতটাও আমার হয়ে গেছে, উপর দিয়ে দিয়েছি। উপর দেওয়ার পর এখন আমি এখানে নুন দিয়ে দিচ্ছি মাংসটাকে ম্যারিনেট করার জন্য। এরপরে আমি দিলাম হলুদ, যা যা মশলা লাগে আর কি এইসবই দিচ্ছি। এখানে দিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একসঙ্গেই মিশিয়ে রাখি আমি, ওইটাই আমি এখন দিচ্ছি এর মধ্যে। আর কি দেবো বলো তো? আর দেবো হলো তোমার ওই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই যে এখন দেখতেই পাচ্ছ আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি। আমি এমনি শুকনো লঙ্কার গুঁড়োটা না খাই না, আমি ওই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাই দিই, রঙটাও ভালো হয় আর একটা নিজস্ব টেস্টও আছেই। তো ওই জন্য আমি এখন এর মধ্যে ওইটা দিয়ে দিচ্ছি। আর একটুখানি সঙ্গে তেল দিয়ে দিলাম, তেলটা দিলে না বেশ মশলাটা ভালোভাবে চিকেনের গায়েও লেগে যায়, আর খেতেও বেশ ভালো লাগে, তেলটা দিয়ে নরমও হয়। দেখো বন্ধুরা, প্রথমে ভেবেছিলাম কি মাংসটা আর শেয়ার করব না, কিন্তু এত সুন্দর কালার এসছে যে জানি না তোমরা ক্যামেরায় কতটা বুঝতে পারছো, দারুণ একটা সুন্দর কালার এসছে। আজকে পুরো দই দিয়ে এই চিকেনটা বানাচ্ছি, জানো তো, ওই জন্য এরকম দেখতে হয়েছে। আর খেতেও যা হবে না অসাধারণ। যেদিনই আমি দই দিয়ে পুরো মানে একটু বেশি করে দই দিয়ে মশলাটা কষাই না, সেদিন চিকেনটা অসাধারণ হয় খেতে। তো দেখো এখানে প্রায় আমার চিকেনটা কষানো হয়ে গেছে, আর কিছুক্ষণ কষানোর পর আমি ঝোলটা দিয়ে দেবো, আর একটু সিদ্ধ এই কষানো হবে। চলো তাহলে চলো কষিয়ে নিই। এখন দেখো বন্ধুরা আমি কি খাচ্ছি, এখানে হচ্ছে একটা মটকা কুলফি খাচ্ছি। তো রান্না করতে করতে তো গরম লেগে গেছে, আর আমাদের যেহেতু রাস্তার সামনে ঘর, ওখান থেকে একটা মটকা কুলফিওয়ালা যাচ্ছিলো। আর তো সুমিকে বললাম, সুমি আমাকে একটু খাওয়াবি? সুমির কাছে পয়সা ছিল। সুমি দেখো এটা আমার জন্য কিনে দিল, নিজের জন্য কেনেনি, শুধু আমার জন্যই এটা কিনে দিয়েছে। দেখো বন্ধুরা আজকের রান্নাগুলো তোমাদের দেখিয়ে দিই। এই হলো চিকেন কষাই বলবো, কষাও না, একটু ঝোল ঝোল রেখেছি ভাতের সঙ্গে খাওয়ার জন্য। আর এখানে দেখো আজকের ডালটা ঠিক আছে, এই যে এখানে হলো মুসুরি ডাল, তো ওর বাবার খাওয়া হয়ে গেছে আর এইটুখানেই রয়েছে। আর এখানে তো দেখতেই পাচ্ছ ভাত রয়েছে, আর এখানে দুটো গন্ধরাজ লেবু কেটে নিয়েছি। এখানে রয়েছে হলো ঢ্যাঁড়স ভাজা। এই হলো আজকের একদম সিম্পল মেনু। এখন কটা বাজে জানো? এখন বাজে হলো 8টা 10। তো সারা সন্ধে কী করলাম বলো তো? সারা সন্ধে সেরকম কিছু করিনি। সারা দুপুরবেলা খাওয়া দাওয়ার পর যে কটা জামা কাপড় ছিল তারে সেগুলো সব তুলে নিয়ে আসলাম, এসে সব আলনার ওপরে ঢিপি করে রেখেছি। এগুলো এখন গোছায়নি, আর এখন গোছাবোও না। এখন না কোনো এনার্জি পাচ্ছি না কাজে কদিন ধরে, এই গরমের জন্য, জানো তো। আর কি যেন একটা কথা বলতে গেলাম, আজকাল না ভুলে যাই কি কথা বলতে যাব। ওই তো জামা কাপড়টা তুলে আনলাম, যেটা বলতে যাচ্ছিলাম, সন্ধেবেলায় কি করেছি, বিকালবেলায় কাজটা করার কথা ছিল, কিন্তু ওটা করতে করতে সন্ধে হয়ে গেছে। ওই বসে বসে ওই মোবাইল দেখছিলাম, সেই জন্য ওই গাছগুলোর মধ্যে একটু পরিচর্যা করলাম গাছগুলোর। ওই কতগুলো গোবর সার, যেটা গাছের জন্য খুবই ভালো, ওই গোবর সার দিয়ে গাছগুলোকে একটু সার দিলাম।
গাছগুলোকে খুঁচিয়ে সারগুলো দিয়ে আবার মাটি দিলাম, দিয়ে তারপরে জল দিলাম, গাছগুলোকে একটু পরিচর্যা করলাম যাতে গাছগুলো ভালো থাকে। আর সুমি এখন ঘরে নেই, তাই ভিডিওটা করছি। সুমি পাশের ঘরে গেছে, এতক্ষণ ঘ্যান ঘ্যান করছে, বলে আমার এখন ভালো লাগছে না, ঘরের মধ্যে কোথাও নিয়ে চলো। সব ছুটি পড়ে গেছে, সবাই ঘুরতে যাচ্ছে, আমরা কোথাও যাচ্ছি না। এই স্বাভাবিক, ওর বয়সে হলে মানে ওর বয়সী বাচ্চারা এরকমই বলবে। তো তাই বলছে। তো ওর বাবাকে বললাম যে কোথাও একটু দুদিনের জন্য ঘুরতে যাওয়া যায়। তো ওর বাবা বলছে না, আমার তো কাজ হয়নি। ওর বাবা যেখানে কাজ করছে ওই কাজ এখনও কমপ্লিট হয়নি। তো ওই গরমের জন্য কাজ কিছুদিন বন্ধ ছিল, তো সেই কাজ আবার চালু হয়েছে। এখন মানে কাজটা যদি কমপ্লিট না করে না, সেখানে তো যেখানে কাজটা হ্যান্ড ওভার দেওয়ার কথা সেখানে তো রাগ হবে। তো ওই জন্য এখন ওই কাজ হচ্ছে। আর এছাড়াও টিউশনিও হচ্ছে। হট করে তো আর মানে যাওয়া যায় না, কেন এটা তো চাকরিজীবী না, আমাদের তো টিউশনি করে তারপরে সংসার চলে না। এবার যখন তখন তো বললেই যাওয়া যায় না কোথাও, ওগুলোকে আগে ঠিক করে রাখতে হয় কোথাও যাওয়ার আগে। কারণ স্টুডেন্টদের তো বলতে হয় যে এখন তোরা কদিন আসবি না, ছুটিতে থাকবি, আমরা ঘুরতে টুরতে বা কোথাও যাবো। হুটহাট বললেই তো যাওয়া যায় না। আর ওর বাবা কী বলো তো, রবিবারটাও ছুটি নেয় না। আমি বলেছি রবিবার সকালবেলাটা পড়াও, বিকালটা তো ছুটি রাখতেই পারো, একটু পরিবারের সাথেও তো সময় কাটাতে হয় নাকি। শুনবে না, বিকালবেলাও পড়ায়। তো এই জন্য আমরা না বোর হয়ে যাই এক সময়। সব জায়গায় দেখবে তোমরা, বেশিরভাগ ব্লগ যারা দেখো আমার ডেলি ব্লগ, তারা তো দেখতেই পাও যে আমি আর সুমি সব জায়গায় যাই। ওর বাবা যায়ই না বলতে গেলে, খুব কম। দূরে কোথাও গেলে তবেই ওর বাবা যায়, নাহলে যায় না। যাবে কি, ওর বাবা তো রোজই পড়ানো থাকে। এই তো একটু আগে কথা বললাম, আর পড়াতে চলে গেল। মানে একটুখানির জন্য শুধু ঘরে এসেছিলো চা খেতে, চাটা খেয়ে আবার পড়াতে গেল। এই তো জীবন আমাদের। তো এখন সুমি বলছে যে এখন চলো মা, বাইরে কোথাও চলো, ওই মেলাটা হচ্ছে যে ওখানে আবার যেতে বলছে। আমার আর এখন না ইচ্ছা করছে না যে জামা কাপড় পরে আবার এই গরমের মধ্যে বেরাই। আবার গরমটা পড়েছে না, অসহ্য লাগছে। তো এখন বাজে হলো প্রায় 8:20। এখন আর বেরাবো না, এখন আর ইচ্ছা করছে না। আর দুপুরের একটু ভাত রয়েছে, ওই ভাতটাই আমি এখন খেয়ে নেব। আর রুটি আজকে আর করব না, রুটি আজকে কিনে আনবো। এই 4টে রুটি করার জন্য আর ভালো লাগছে না। তো এই অবস্থা। তো চলো, এখন আর কি করব, বসেই রয়েছি। গাছের পেছনে অনেকটা সময় দিলাম, কারণ গাছগুলো লাগিয়েছি, গাছগুলোর এক একটার না প্রচুর দাম, জানো তো। এক একটা গাছ প্রায় 100 টাকা, 80 টাকা, 150 টাকা, এরকম এক একটা গাছের দাম। গাছের তো প্রচুর দাম। এই গাছগুলো যদি ভালো মতো মানে সার ঠার না দিই, তাহলে তো গাছগুলো তো ভালো বাঁচবেও না, আর গাছগুলোতে ফুলও হবে না। ওই জন্য সারটা দিলাম, দেখা যাক কীরকম রেসপন্স পাওয়া যায়। হয়তো শুনি বলতে বলতে চলে এসছে। কি করছিস? জল। তো চলো, এখন আর তো সেরকম কাজ নেই, এখন চুপচাপ বসে রয়েছি। এই গরমে না বাইরে যেতেও ইচ্ছা করে না, বাইরে গেলেও বিরক্ত লাগে। তো চলো বন্ধুরা, হয়তো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিই। আর কি করব, দেখাবার কিছু নেই, বাইরে কোথাও যাব না। তো চলো, আবার কোনো নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। তো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর ভিডিওটা যদি কারোর ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। আর যারা নতুন দেখছো চ্যানেলটা, তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর ওই যে অল বেল আইকনটা ওইটা প্রেস করে দিও, তাহলে নতুন ভিডিও আমার আসার সঙ্গে সঙ্গে তোমরা দেখতে পাবে। তো চলো, আজকের মতো টাটা।